আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমার সঙ্গে আছেন একজন ভক্ত, তার নাম হচ্ছে পরেশ মোদক। তিনি আমার চ্যানেলে দু চারটি কথা তুলে ধরবেন। তা আমি যেহেতু মিডিয়া, একজন সোশ্যাল মিডিয়া, তিনি আমার কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তা আপনি বলেন আপনার কি জিজ্ঞাসা করার আছে। জগৎগুরু যে রামপালজি, তাকে চিনবেন কেমন করিয়া বা জানবেন কেমন করিয়া, তাকে চেনার তো ব্যাপার আছে না? অবশ্যই অবশ্যই। তা আপনি বললেন যে চিনব কী করে। দেখুন, জগৎগুরু শব্দটার অর্থ হচ্ছে জগতের গুরু, যিনি সারা বিশ্বের গুরু, তাকে বলা হয় জগৎগুরু। জগৎগুরুর পরিভাষাটা যেটা হচ্ছে, আরও অনেক জগৎগুরু আছে। স্রেফ আমার সন্তরাম পাল মহারাজজি জগৎগুরু এমনটা নয়, আরও অনেক জগৎগুরু আছে। কিন্তু জগৎগুরু রামপাল মহারাজজি উনি আরও একটা লেখেন, উনি লেখেন তত্ত্বদর্শী গুরু। কিন্তু জগতে তত্ত্বদর্শী গুরু খুব কম, মানে নাই বললেই চলে। যুগে যুগে একটাই মাত্র আসে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার তত্ত্বদর্শী গুরু আর জগৎগুরুর মধ্যে ফারাক। আর কিছু যে জিজ্ঞাসা করেন। তাকে চেনার ব্যাপারটা তো আছে। আচ্ছা, চিনবো কি করে? তত্ত্বদর্শী সন কে? তত্ত্বদর্শী সন কে? তার চিনবে কি করে, তাই তো? চিনবো কি করে? ঠিক আছে, আমি আজ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলছেন, এটা আমার নিজের কথা নয়, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলছেন আমাদের গীতার মধ্যে যে পুরুষোত্তম যোগে একটা গাছের কথা বলছেন, অসত্য বৃক্ষের। তো অসত্য বৃক্ষের যে মূলগুলোর নিচে, তারপরে একটা মোটা কাণ্ড আছে, তারপরে শাখা আছে, তারপরে পোশাকা আছে, তারপরে পাতা আছে কি না? আছে তো। এই যে অসত্য বৃক্ষটার যে মূল জড় এবং যে কাণ্ডটা, তারপরে ডাল এবং পাতা পর্যন্ত যে বলতে পারবে, সে হচ্ছে তত্ত্বদর্শী গুরু। অর্থাৎ আমরা যে সৃষ্টি হচ্ছি, আমাদের আসল সৃষ্টিবিদ্যা কে, আমরা কোথার থেকে আসছি, কোথার থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আমরা কে। প্রথমে আপনি জানুন যে আমরা কে। আমরা যে মানুষ, আমরা কে, আসলে আমরা কে? আসলে কিন্তু আমরা একটা জীবাত্মা। এই যে শরীরটা দেখছেন, এটা আপনি এই শরীরের উপরে একটা কাপড় পরছেন, এটা আপনার একটা খোলস মনে করো। তো এই যে জীবাত্মাটার উপরে এই যে শরীরটা, এটা একটা কিন্তু খোলস, এটা একটা খোলস। তা এই জীবাত্মাটা হচ্ছে মূলধর। তা এই জীবাত্মা আর পরমাত্মার তত্ত্ব কথা পরিপূর্ণভাবে যে গুরু বলতে পারেন এবং অসত্য বৃক্ষের মূল থেকে কাণ্ড শাখা প্রশাখা পর্যন্ত যে বলতে পারেন, তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু। অর্থাৎ আমরা আমাদের সৃষ্টিপিতাকে, আদি পিতাকে, এবং আমাদের লালন পোষণ কে করে, আমাদের সংহার কে করে, এই যে তত্ত্বগুলি পরিপূর্ণভাবে যে দিতে পারে, তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু। বলেন আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে। জিজ্ঞাসা কি করি, ওগুলো তো গানের মধ্যেই না পাওয়া যায়। হ্যাঁ, পঞ্চ আত্মা পঞ্চরূপ হিসেবে দেখতে পাই। হ্যাঁ, বলেন। একতায় দুই জন্ম, পরমাত্মার মরণ নেই। হ্যাঁ, পরমাত্মার কোনো মরণ নেই, আত্মারও মরণ নেই, এই জীবাত্মারও মরণ নেই, জীবাত্মা মরে না। বলেন। পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নীরবে। হ্যাঁ, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জগতে। হ্যাঁ, এই যে বাস্তব কথা বলছেন আপনি, এই যে আপনি সত্য কথা বলছেন, কিন্তু এটা কিন্তু সত্য কথা। আপনি বলেন আগে আরো বলার, বলেন। আর কিছু বলবেন? আর কিছু জিজ্ঞাসা করার আছে? গীতার থেকে যদি কিছু বলতে চান বলেন। কি আর বলবো, যেমন ভক্তি যোগ। হ্যাঁ, ভক্তি যোগ। অর্জুন কহিলেন দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। হ্যাঁ, অর্জুন কহিলেন তোমাতেই সতীমন সদা সর্বক্ষণ, হ্যাঁ, তব উপাসনা করে যেই ভক্তগণ। বলেন। আচ্ছা, এই যে তোমাতেই যদি সখী মন দিয়া হ্যাঁ, সদা সর্বক্ষণ হ্যাঁ, তপ উপাসনা করে সেই ভক্তগণ, তারা কি সত্যিকারে কি ভগবানের ভক্ত? নিশ্চয়ই। আপনি যে প্রশ্নটা করলেন, নিশ্চয়ই। আজকে আপনি যদি বিষ্ণুর পূজা করেন, বিষ্ণুর ভক্ত, নিশ্চয়ই আমি মানি। আপনি যদি ব্রহ্মার পূজা করেন, আপনি ব্রহ্মার ভক্ত। শিবের যদি পূজা করেন, শিবের ভক্ত। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে আরও কে আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা হচ্ছেন জ্যোতি নিরঞ্জন কালপুরুষ, যেটা তত্ত্ব আমার যেটা সদ্গুরু রামপাল মহারাজজি বলছেন। এবং তাদের মাতা পিতা হচ্ছে দুর্গা দেবী। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। তাদের মাতা পিতা হচ্ছে দুর্গা দেবী এবং তাদের পিতা হচ্ছে জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম বা কালপুরুষ। তাহলে
আবার তার উপরে আছে, তাহলে এই যে জ্যোতি নিরঞ্জন এবং দুর্গা দেবীর সৃষ্টি কে করে, বুঝছেন? এই যে দুর্গা দেবী এবং জ্যোতি নিরঞ্জনেরও সৃষ্টি পিতে আছে। সেই সৃষ্টিপিতে হচ্ছে অনাদির আদি গোবিন্দ বলতে যে একটা আছে আমাদের গীতায়, অনাদির আদি গোবিন্দ, এই শব্দটাকে বুঝতে হবে। যেমন আমাদের বাংলায় কিন্তু অনাদির আদি গোবিন্দ কৃষ্ণকে বলতেছে, কিন্তু অনাদির আদি গোবিন্দকে, অনাদির অর্থাৎ আদিরও আদি, তাকে বলা হয় অনাদির আদি। আচ্ছা এবার শোনেন, হ্যাঁ উভয় যুগের মধ্যে, হ্যাঁ, উভয় যুগী মানে অনেকগুলি যুগের মধ্যে, উভয় যুগের মধ্যে কাহারা প্রধান? আচ্ছা, উভয় যুগের মধ্যে কাহারা প্রধান? দেখুন অনেকগুলো যুগই আছে। প্রকাশ করিয়া বলো, করুণা করুণা নিদান। উভয় যুগের মধ্যে, যুগী ধরেন বিভিন্ন ধরনের যুগী আছে, কেউ কর্মযুগী, কেউ সন্ন্যাস যুগী, কেউ তত্ত্বযুগী, কেউ জ্ঞান যুগী। তার মধ্যে জ্ঞান যুগী সর্বশ্রেষ্ঠ। জ্ঞান যুগী হচ্ছে সর্বোত্তম, মানে সর্বশ্রেষ্ঠ। জ্ঞান যুগীর উপরে হয় না, কারণ জ্ঞান অস্ত্র দ্বারাই আমরা আমাদের যে পাপকে খণ্ডন করতে পারি এবং আমাদের কুকর্মগুলিকেও আমরা খণ্ডন করতে পারি জ্ঞান অস্ত্র দ্বারা। বাকি কিন্তু জ্ঞান থাকলেও তো হবে না, জ্ঞান যে থাকবে, খালি জ্ঞান থাকলে যে তোমার যোগ সাধন হবে সেটাও তো হবে না। নিশ্চয়ই জ্ঞান, দেখুন জ্ঞান না হলে আপনি আজকে আমার কাছে কর্মই হচ্ছে ধর্ম। আজকে যে কোনো কর্ম করো বা যে ভক্তিটা করতেছেন এটা একটা কর্ম। আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই, কর্ম অবশ্যই, কর্ম অবশ্যই, কর্মই হচ্ছে ধর্ম। যে ভক্তিটা করতেছেন এটা একটা কর্ম। কর্ম না করলে তোমার ভক্তিটা কিন্তু হতো না, হতো না। এই কর্মই হচ্ছে ধর্ম। কর্ম ছাড়া জীবনটা মৃত্যু তুল্য। অবশ্যই আমি একটা উত্তর দিতে চাই ভগৎজি, আমি ওনার উত্তরটা দিই আগে, আপনি পরে বলেন। আপনি বললেন যে কর্মই ধর্ম, কর্ম না করলে কোনোটা হয় না। দেখুন আপনি যখন জন্ম নিছেন, আমি উদাহরণস্বরূপ দিতেছি, আপনি যখন জন্ম নিছেন তখন আপনি নিশ্চয়ই কথা বলতে পারতেন না, কিন্তু আপনার বাবা মা আপনাকে শেখালো কথা বলা। তা কথা বলা শেখালো, কে কাকা কে কাকি, সরেও সরেয়া অক্ষর জ্ঞান আপনাকে দিল, স্কুলে দিল। তা আপনি যদি আজকে এই যে অক্ষর জ্ঞানটা না জানতেন, তাহলে কি আপনি আজকে এই ডিবেটের মধ্যে আসতে পারতেন? এটা অক্ষর জ্ঞানটা জানা মানে কি, এটা জ্ঞান। এই জ্ঞানটুকু জানছেন, যার ফলে আপনি আজকে আমাদের সামনে ডিবেট করতেছেন, শাস্ত্র আলোচনা করতেছেন, ভালো জিনিস। হ্যাঁ, তা দেখুন জ্ঞান ছাড়া যেটা আপনি কর্ম বলছেন, কর্মটাও আপনি জ্ঞান না হলে পারবেন না। জ্ঞানের মাধ্যম দিয়ে কর্ম হয়, কর্ম আমাদের সকলের করতে হবে, কিন্তু আপনি যে কর্মটা করবেন সেটার মধ্যে যদি আপনার নলেজ না থাকে, যে আমি কর্মটা আমার এইভাবে করতে হবে, যদি আপনি মনে করো এখন 2 2 4 হয়, আপনি যদি 5 লেখেন তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না। বিনা ফালতু কর্ম। হ্যাঁ, বিনা ফালতু হলো। তাহলে আমাদের জ্ঞানেরও যেমন প্রয়োজন আছে, কর্মেরও প্রয়োজন আছে। দুটি ওতপ্রোতভাবে জড়িত, বুঝছেন? কর্ম ছাড়া জ্ঞান হবে না, আর জ্ঞান ছাড়া ভাই কর্ম হবে না। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস চলে, তা এটা এই বাম পাশ দিয়েও শ্বাস চলে, ডান পাশ দিয়েও শ্বাস চলে, কিন্তু যে একটা বন্ধ করে দেওয়া যায় চলবে কি? নিশ্চয়ই চলতে পারবে না, কিন্তু কষ্ট হবে। সেই রকম মনে। তাই গীতা জ্ঞানদাতা বলছে অর্জুনকে, হ্যাঁ বলেন, যে অর্জুন আমাকে ভক্তি অর্থাৎ ভজনা বা পুজো সাধনা করে 4 প্রকারের। আর অর্থাৎই জিজ্ঞাসু আর হচ্ছে জ্ঞানী। এই 4 জনের মধ্যে জ্ঞানী হচ্ছে আমার শ্রেষ্ঠ, কিন্তু অর্জুন এই জ্ঞানীও আমার এই ঘাটিয়া নিয়মের সঙ্গে, অর্থাৎ ওনার যে পূজার বিধি কতগুলো আছে, ওনার পূজাকে কি বলল? ঘাটিয়ে জঘন্য পূজার মধ্যে লিপ্ত আছে। তাহলে উনি তো জ্ঞানীর কথা কি বলল? যে শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে ওনারও তো জ্ঞান আছে, আবার জ্ঞান থাকাতে ওনাকে আবার যাই পূজা করে যে জ্ঞানী, বলছে যে আমার এই ঘাটিয়া পূজার মধ্যে সেও লিপ্ত আছে। তার মানে ও জ্ঞানী হয়ে কোনো লাভ নাই। এবারে এর আগে এই আমার পড়োশি, না ভগৎ ভাই, তত্ত্বদর্শী গুরুর পরিচয়টা আপনি দেন। তত্ত্বদর্শী গুরুর এই যে পিপল বৃক্ষটা, হ্যাঁ আপনি এদিকে একটু ধ্যান দেবেন, একটু ধ্যান দেন। আমি কথাটা বলছি, কারণ দেখেন খালি আমি বললাম আপনি শুনলেন না, না তো বুঝলেন না, কোনো লাভ নেই। কেননা এই অজ্ঞানের কারণেই এই সমস্যাগুলো দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এখানে পুস্তকটি হচ্ছে শ্রী শ্রী রামপাল মহারাজ
দ্বারা লিখিত বা রচিত জ্ঞান গঙ্গা। তাহলে এই যে আমার হাতে যে পুস্তকটি আছে এটা হচ্ছে মধুময়ী পদ্মগীতা, ঠিক আছে। তা যাই হোক, এখন আমরা এখানে একটা করব আলোচনা যে এখানে লেখা আছে সৃষ্টি রচনার মধ্যে জ্ঞানগঙ্গা পৃষ্ঠা নাম্বার 45 একটা চিত্র আছে, একটা গাছের চিত্র। দেখেন ভালো করে, দর্শক বিন্দু দেখার দরকার আছে। তাহলে গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মাঝখানে লেখা আছে, প্রথম মন্ত্রে বলা আছে, কহেন শ্রী ভগবান মূল হয় যার, উৎকৃষ্ট পুরুষোত্তম অদদেশে তার। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? কি বলছে? যার মূলে যে হয় উৎকৃষ্ট পুরুষোত্তম, পুরুষের মধ্যে পুরুষোত্তম, অধোদেশে তার, অর্থাৎ মূল অধ নিচের দিকে থাকে, অধোদেশে। তা এখানে কিন্তু এই গাছটাকে উল্টো করে রাখছি। আচ্ছা, এবারে হিরণ্য গর্ভাদি শাখা প্রশাখা নিচয়, সংসার অসৎ বৃক্ষ তা দৃশ্য অব্যয়, এর কর্মকাণ্ডরূপ বেদ সনাতন, পত্র ও পল্লব রূপ হয় অগণন। এখানে কিন্তু একটা পিপল অর্থাৎ অসৎ গাছের উদাহরণ দিয়া এই সংসারের একটা উদাহরণ দিল। কিন্তু আমরা কিন্তু এটা পড়লাম গীতা পাঠে বসিয়া বহু কিছুই মন্ত্র করলাম, বেদাসন করলাম, যাই হোক সব কিছু বললাম। বলার ফলে এটা কিন্তু পড়লাম, পড়িয়া কি বুঝলাম? এখন যাই যেটা বুঝলাম সেটাই বড় মনে করলাম। এখন এখানে এই কথাটাই কিন্তু গীতা অধ্যায় 15 রামপালের রচিত পুস্তকের মধ্যে যে লেখা আছে, একদম চিত্র সহকারে দেখেন, গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 কিন্তু ওই কথাটাই বলছে যে মূলে দেখেন কোন ভগবান আছে, আর এই গাছটার অসৎ বৃক্ষের চিত্রটা দেওয়া আছে। তা এই গাছটার মূলে, অর্থাৎ মূলে শিকড়ে গোড়ায় কে আছে? এটা কে আছে? এটা যে বলতে পারবে। আর এই গোড়ার থাকিয়ে এই যে এই কাণ্ডটা, এই কাণ্ডের মধ্যে কে আছে? এবং এই কাণ্ড থেকে একটা যে ডার বাইর হলো, ঠিক আছে, এই ডারে কি কোন ভগবান আছে? এবার ডার থাকিয়ে তিনটে যে শাখা, এই যে 3টা শাখা বাই হলো, আর এই শাখার থেকে পোশাখা বাই হলো। এই শাখার মধ্যে কে আছে এবং পোশাখার মাঝখানে কে আছে? যে বলতে পারবে একদম এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, এই 3টে শাখার মাঝখানে কে আছে এবং পত্র এবং পল্লবে কে আছে, যে গুরু বলতে পারবে সেই হচ্ছে তত্ত্বদর্শী বেদবিদ সন্ত গুরু। সেই শাস্ত্রবিধি দিবে, সেই হলো তত্ত্বদর্শী জ্ঞানী। তা এই যে চিত্র সহকারে দিছে, এই পুস্তকটা দেখিয়ে যারা নকলি গুরু আছে এতদিন পর্যন্ত গীতা পাঠ করছে, কিন্তু কোনো অজে 15 অধ্যায় পড়ে গেল, বাস অজে ওইদিকে আসে না। আপনি যথাযথ উত্তর দিলেন, এখন বিচার করেন। আপনি যথাযথ উত্তর দিলেন। তা বলেন আপনার দ্বিতীয় কোশ্চেন কি আছে? দ্বিতীয় কোশ্চেন কি আছে বলেন, আর কিছু কোশ্চেন থাকলে। তা আপনি দেখুন, আমরা যে আপনাকে উত্তরটা দিলাম, এই যে জগৎগুরু বা তত্ত্বদর্শী গুরু, আপনার এই উত্তরটা কিরকম লাগলো সেটা বলবেন, যে আমরা যথাযথ আপনাকে উত্তর দিতে পারছি কিনা সেটা বলবেন। দর্শকরা আপনার কথাটা কিন্তু শুনবে, বলেন। কি আর শুনি, উঠলে না সব একই জানা যায়। ওই যে বলবেন তো কিছু, যে আমরা যে উত্তরটা দিলাম সেটা সঠিক না বেসঠিক, এটা বলেন। আমরা তো প্রমাণের সঙ্গে আপনাকে উত্তর দিলাম, আপনি তো বলবেন যে আমরা সঠিক দিলাম না আমরা ভুল দিলাম। দেখেন, এখানে আমার মুখের কথা হবে না। প্রমাণ আপনি দেখেন, একজন শিক্ষিত লোক, আপনি নিজেই একটু আগে গীতা পাঠ করলেন, এর মানে আপনি আপনার ভেতরে অক্ষর জ্ঞান আছে। তাহলে আপনি মনে করেন এই গীতাটাকে যদি না মানেন, এত লেখাপড়া থাকার পরেও গীতাকে যদি না মানেন, আর আমি লেখাপড়া থাকি, আমি যদি গীতাকে না মানি, আমার গুরু রামপাল মহারাজের কথাটা ছেড়িয়ে দিলাম, তার পুস্তকটাও আমি ছেড়ে দিলাম, কিন্তু ওনার লিখিত পুস্তকের মাঝে যেটা লেখা আছে সেটা আমার এই পুস্তক, যেটা আমার ন্যাশনাল গ্রন্থ, এটার সঙ্গে মিল খাইলো কিনা, খাচ্ছে কিনা, আমাকে সেটা দেখতে হবে। বাকি লোকবেদ সমাজ কে কি বললো, কে কি শুনলো, ওটা দেখে আমার লাভ নাই। ঠিক আছে, উনি কি কোশ্চেন করতেছেন বলেন। হ্যাঁ, তাহলে সৎসায়